হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি সকলেই আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আজকে আমি ঢেঁড়স গাছের বীজ কিভাবে রোপণ করবেন, ঢেঁড়স কিভাবে চাষ করবেন তা বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে বন্ধুরা আপনাদের কাছে আমাদের এই মূল্যবান ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু বন্ধুরা আমরা কি ভিডিও নিয়ে হাজির হচ্ছি, আলোচনা করতেছি তা কিন্তু আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম হচ্ছে ঢেঁড়স গাছ। তো বন্ধুরা, ঢেঁড়স কিন্তু জাতীয় সবজি গাছ। কারণ বন্ধুরা, বর্তমান যে সময় হচ্ছে প্রায় ঢেঁড়স কিন্তু 12 মাসই একটি সবজি গাছ। 12 মাসেই এই ঢেঁড়স কম বেশি পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই ঢেঁড়স গ্রামগঞ্জে কৃষকেরা বেশি চাষাবাদ করে থাকে। তো বন্ধুরা, আপনারা আজকে আমার কাছ থেকে জানতে পারবেন আপনারা কিভাবে ঢেঁড়স চাষ করবেন। তো বন্ধুরা, ঢেঁড়স চাষ করার একটি নিয়ম রয়েছে। সেই নিয়মটি হচ্ছে বন্ধুরা, আপনারা সর্বপ্রথম কি করবেন, আপনারা যে ঢেঁড়সটি সুস্বাদু, খেতে পুষ্টিকর, ভালো মানের সেই ঢেঁড়সের বীজগুলো কিনে আনবেন। যেখান থেকে পারেন সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, সংগ্রহ করার পর আপনারা কি করবেন, তারপর বন্ধুরা আপনারা আপনাদের জমিকে ভালোভাবে চাষ করে নেবেন। তো বন্ধুরা, সবচেয়ে ভালো হয় আপনাদের জমিতে যদি বেলে দোআঁশ মাটি থাকে, এই সকল জমিতে যদি আপনারা ঢেঁড়সের চাষ করতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা অল্প দিনের মধ্যে আপনাদের ঢেঁড়স গাছ কীভাবে বেড়ে ওঠে, এবং কি বন্ধুরা অল্প দিনের মধ্যে আপনারা আপনাদের জায়গায় জমিতে ভালো ফলন দেখতে পাবেন ঢেঁড়সের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে।